বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমি আছি হচ্ছে খন্ডানে, ঠিক আছে? এটা হচ্ছে খন্ডানে যে জিটি রোড। তো এই জিটি রোডের ধারেই আর এইখানে আমার গাড়ি লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করো যে মানে গাড়ি চালানো শিখতে চাই, বাপিদা গাড়ি চালানো শিখবো, গাড়ি কিভাবে চালায়, এই ব্যাপারে অনেক তোমরা কমেন্ট করো। তো তাই ভাবলাম যে আজকে তোমাদের একটা গাড়ি চালানো নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই, যে কীভাবে আমার অভিজ্ঞতা যেটা আমি কীভাবে আমি গাড়ি চালাই। তো সেই হিসেবে তোমাদেরকে এটা আমি শেয়ার করি। যেহেতু আমি 7-8 বছর আমি এই ট্রাকের লাইনে আছি, 7-8 বছর আমি ড্রাইভারি করছি, তো আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে আমি শিখেছিলাম ট্রাক চালানো। তো সেটা আজকে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর এই ট্রাকটা দেখতে পাচ্ছ, এই লরিটা যেটাকে ট্রাক বলে, তো এটা হচ্ছে BS3 2013 মডেল ট্রাক, ঠিক আছে? BS3 2013 মডেলের ট্রাক। আর এই ট্রাকটা আমি আজকে লাগাতার মানে 2 মাস হয়ে গেল কন্টিনিউ একভাবে চালাচ্ছে, ঠিক আছে? 2013 মডেল ইউরো 3 যেটা বলা হয় সেই গাড়ি হচ্ছে এটা, ঠিক আছে? তো এই গাড়িটা তোমরা দেখে নাও। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে বৃষ্টিও পড়ছে, মানে রাস্তা সব ভিজে গেছে, দেখতে পাচ্ছ, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের এই ট্রাকটা ফুল মানে চালানো শেখাবো, যে কিভাবে এত বড় ট্রাকটাকে, সবাই ভাবে যে এত বড় ট্রাক কিভাবে চালায় লোকে। এটা একটা তোমাদের কমন প্রশ্ন, মানে সাধারণ মানুষের এটাই প্রশ্ন যে কিভাবে এত বড় গাড়িটা কন্ট্রোল করে। তো সেটার ব্যাপারে আজকে তোমাদের আমি পুরোটা ভিডিও দেবো যে কিভাবে আমি ট্রাকটা চালাই। ওকে, ভেতরে চলে এসেছি। আর এই হচ্ছে ইউরো 3-র ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার যেটা বলে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? ড্যাশবোর্ডটা এই যে দেখতে পাচ্ছ, এটা সিস্টেম আছে এই ড্যাশবোর্ড। আর এটা হচ্ছে মিনিমাম হচ্ছে এর ম্যানুয়াল গিয়ার হচ্ছে 7 গিয়ারের গাড়ি এটা, ঠিক আছে? এটা হচ্ছে 7 গিয়ারের গাড়ি। আর ট্রাকে দেখতে পাচ্ছ হেল্পার নেই, হেল্পার ছাড়াও ট্রাক চালানো যায়। আমার তো হেল্পার কোনো জায়গায় প্রয়োজনই হয় না। হেল্পার প্রয়োজন কখন হয়? যখন হচ্ছে গাড়িটাকে আমি ব্যাক করব, তখনই হেল্পারের প্রয়োজন হয়, বাকি হেল্পারের প্রয়োজন হয় না। বাকি তারপরে এমনি ধরো কোথাও প্রচুর জাম লেগে গেল, সামনে ধরো ছাগল গরু এসে গেল, তখন তো এবার হেল্পারকে মানে আওয়াজ দিতেই হয়, পানি ছুটতে হয়, তখনই হেল্পার লাগে। বাকি যদি এরকম অন রোডে ট্রাক চলে, এরকম সমান রোডে ট্রাক চলে, তো হেল্পার লাগে, একাও চালানো যায়। তো একা চালানোর জন্য সবচেয়ে প্রথম হচ্ছে আমাদের ওইদিকে দেখতে পাচ্ছে যে মিরর যেটাকে বলে লুকিং গ্লাস, তো ওটা আমাদের দেখতে পাচ্ছ বাঁ সাইডটা আমি পুরো দেখতে পাচ্ছি যে আমার বাঁ সাইডে কে আছে না আছে, তো আমি পুরো দেখতে পাচ্ছি একদম পরিষ্কার এটা। তো ওইটা থাকলে ওটা একটা খালাসির কাজ করে, পুরো একদম খালাসির কাজ জন্য লুকিং গ্লাস যদি বাঁ দিকে ঠিক সেট করা থাকে, তো ড্রাইভারের আশা করি কোনো অসুবিধা হবে না, আমার হয় না যেটা। তো চলো আমাদের এই ইনস্ট্রুমেন্টস ক্লাস্টারটা যেটা আছে, এবার এটাকে আমাদের অন করতে হবে। সবচেয়ে প্রথম আমাদের এই গিয়ার যেটা আছে 7 গিয়ারের গাড়ি এটা, ঠিক আছে? এটা আমাদের এখন লাগানো আছে, সামনে যে কোনো একটা গিয়ার পড়ে আছে, তো আমাদের এটাকে সবচেয়ে প্রথম নিউট্রাল করে দিতে হবে, ঠিক আছে? নিউট্রাল করে দিতে হবে। আর এই বিডিলে যখন এটা এদিক ওদিক যাবে, তার মানে হচ্ছে গাড়ি নিউট্রালে আছে, ঠিক আছে? তো গাড়ি নিউট্রাল আছে। আর আমাদের হচ্ছে চাবি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, যেরকম মানে ছোট গাড়ি আর কি, মারুতি সিস্টেম যেটা আর কি স্টার্ট হয়, তো সেই রকমই আমাদের চাবি এটা। তো চাবিটাকে প্রথমে এক ঘাট অন করলে এটা স্টারিংটা লক হয়, তো সেই লকটা খুলবে। আর দ্বিতীয় স্টেপে আমাদের এই ইনস্ট্রুমেন্টস ক্লাস্টারটা অন হয়ে যাবে, যে দেখতে পাচ্ছ অন হয়ে গেছে। তো আমাদের এখানে সবচেয়ে প্রথম দেখতে হবে যে গাড়ি স্টার্ট করার, গাড়ি বাড়াবার আগে যে স্টার্ট করে বাড়িয়ে দিলাম তা করলে হবে না। সবচেয়ে প্রথম দেখতে হবে যে এয়ার ঠিকঠাক আছে কিনা। এয়ার না থাকলে এইসব 10 চাকা 12 চাকা গাড়ি মানে চাকা পুরো জাম হয়ে যাবে। এয়ার আমাদের দেখতে পাচ্ছে এই মিটারও দেখাচ্ছে 10-এর কাছাকাছি এয়ার আছে, আর এখানেও দেখাচ্ছে পুরো 10-এর কাছাকাছি, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে এয়ারের মানে মিটার। আর এটা হচ্ছে গাড়ির হিট টেম্পারেচার মিটার যেটা বলা হয়। আর এটা হচ্ছে গাড়ির তোমার RPM মিটার। আর এটা হচ্ছে কিলোমিটার। আর এখানে আছে ফিউল মিটার, ঠিক আছে? তো এই হচ্ছে গাড়ির ইনস্ট্রুমেন্টস ক্লাসে এতগুলো সিস্টেম আছে। আর এইখানে কোণে দেখতে পাচ্ছে এটা হচ্ছে পার্কিং মানে হচ্ছে আমাদের যেহেতু হ্যান্ড ব্রেকটা নেওয়া হবে, ঠিক আছে? তুলতে হবে হচ্ছে হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেক আমরা তুলে দিলাম ওপর দিকে, তখনই আমাদের এই পি যেটা লেখা ছিল এখানে পার্কিং ব্রেক, তো সেটা আমাদের উঠে গেছে, ঠিক আছে? তো চলো এবার আমাদের এই গাড়িটাকে এবার অন স্টার্ট করব। তো এই হয়ে গেল আমাদের গাড়ি স্টার্ট, ঠিক আছে? আর এবার আমাদের গিয়ার সিস্টেমটা বলি, যেটা হচ্ছে যে মানে এটা মানে 3 নম্বর দিয়েও গাড়িটাকে আমি এগোতে পারবো। 3 নম্বরে এগোলে আর কি ক্লাচে একটু চাপ পড়বে, তো আমি 3 নম্বরে এগোবো না, আমি 2 নম্বর লাগাবো। তো 2 নম্বর হচ্ছে এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিডিল। আর 2 নম্বর হচ্ছে মানে গিয়ারটাকে ওই দিকে দিয়ে পেছনে দিতে হবে হালকা, আর বেশি ওইদিকে ঠেলে দিলে আবার ওটা ব্যাক গিয়ার লেগে যাবে। তো হালকা ওইদিকে ঠেলে পেছনে দিলেই
তাহলে এটা 2 নম্বর লেগে যাবে। তো এই হচ্ছে এই লেগ গেল আমাদের 2 নম্বর। তো এবার আমাদের লুকিং গ্লাসে খেয়াল করতে হবে যে কেউ নেই তো পেছনে। আর এইদিকে রোডে যেহেতু আমরা রোডের ধারে আছি, তো রোডেরও লুকিং গ্লাস খেয়াল করতে হবে যে এই দিক থেকে কোনো গাড়ি আসছে কি না। তো ওই যে দেখতে পাচ্ছি এখন ট্র্যাক্টর আসছে, ট্র্যাক্টরটা চলে যাক, তারপরে আমাদের গাড়িটা বাড়াবো। তো গাড়ি আমাদের এই যে রোডে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে, গাড়ি রোডে আমরা তুলে নিয়েছি। আর ভিড় আছে রাস্তাঘাটে, মানে দিনের বেলায় ট্রাফিক আছে, যেরকম নর্মালি ট্রাফিক হয় সেই রকমই ট্রাফিক আছে। তো আমাদের এবার এই গাড়ি এখন গিয়ার যেটা লাগানো আছে সেটা হচ্ছে 5 নম্বর গিয়ার লাগানো আছে। মানে আমি গাড়িটা অন করে গাড়িটা রোডে তুলে তারপরে ভিডিওটা অন করেছিলাম। যে এই স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিংটা মানে যে এক জায়গায় ধরে রাখবো আমি চুপচাপ, তো তাহলে গাড়ি চলবে না। এই যে এটাকে সবসময় এরকম ডিসব্যালেন্স করতেই হবে, তবেই গাড়ির স্টিচটা সোজা যাবে। এক জায়গায় ধরে রাখলে গাড়ি অন্যদিকে চলে যাবে। তো সবসময় এটাকে আমাদের ডিসব্যালেন্স করতেই হবে, তবে গাড়িটা পুরো একদম সোজা যাবে। ড্রাইভারদের যখন গাড়ি চালাতে হয় তো ড্রাইভারদের 3 দিকে চোখ লাগিয়ে রাখতে হয়, 3 দিকেই দেখতে হয়। সেটা হচ্ছে প্রথম তো এই আমাদের যে সামনে যেটা আছে এটা, এইদিকে তো আমরা দেখছি। তারপর হচ্ছে ওই বাঁ দিকে আমাদের যে লুকিং গ্লাস আছে ওই দিকেও চোখ লাগিয়ে রাখতে হয়। আর আমাদের এই ডান দিকে যে লুকিং গ্লাস আছে এটাতেও চোখ লাগিয়ে রাখতে হয়, এটাতেও দেখতে হয়। ঠিক আছে, 3 দিকেই আমাদের সবসময় খেয়াল রাখতে হয় গাড়ি চালাতে গেছে, এর বেশি বাইরে অন্যদিকে ধ্যান দেওয়া যাবে না। আর এই চলে এসছে বাম্পার, এই যে দেখতে পাচ্ছ সামনে আছে বাম্পার। তো বাম্পারে সবচেয়ে প্রথম আমাদের কি ইউজ করতে হবে, যেটা হচ্ছে ব্রেক। সবচেয়ে প্রথম আমাদের ব্রেকে পা দিতে হবে, তারপর হচ্ছে ক্লাচে পা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে আমার ক্লাচ প্রথমে পা দিলে হবে না। ক্লাচ প্রথমে পা দেওয়া মানে হচ্ছে গাড়ি নিউট্রাল হয়ে যায়, ক্লাচ মানে হচ্ছে গাড়ি পুরো ফ্রি হয়ে গেল। তো সবচেয়ে প্রথম আগে ব্রেক দিয়ে গাড়ি স্লো করতে হবে, তারপর ক্লাচ ধরতে হবে। আর আমরা এখন এই বাজারে ঢুকছি। আর গিয়ার চেঞ্জ করার হচ্ছে নিয়মটা হচ্ছে, যেটা আমি যে হিসেবে আমি যেরকম আর কি চেঞ্জ করি, সেটা হচ্ছে আমি মানে আমাদের যে আরপিএম মিটার আছে, তো সেটা এই যে 15 যে আছে, 15 পার করলে হবে না। 15 যখনই আরপিএম উঠবে তখনই আমাদের গিয়ার চেঞ্জ করে দিতে হবে, তাহলে এতে মাইলেজ গাড়ি খুব সুন্দর পাওয়া যাবে। আমি মানে এই সিস্টেমেই গাড়ি চালাই। আমার মানে সিস্টেমটা এটা যে 15 আরপিএম পার করার আগে লোড গাড়ি হোক আর খালি গাড়ি হোক, তো তার মধ্যে গিয়ার দিয়ে দেওয়া খুবই জরুরি। অনেক কেউ আছে ট্রেনে বেশি রেস করে গিয়ার দেয়, ওতে আর কি তেলে মাইলেজ পাওয়া যাবে না, তেল বেশি খাবে গাড়ির। যত রেস করবে তত গাড়ি তেল বেশি খাবে। তো আমার সিস্টেমে ওইটাই চলি আমি, যে 15 আরপিএম পার করার আগেই আমি গিয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইভাবেই আমার গাড়ির লাইফ চলছে, মানে যে প্রসেসে আমি চালাচ্ছি। আর এই প্রসেসটা হচ্ছে যে সিস্টেমটা তোমাদের দেখালাম আমি গাড়ি চালানো, সেটা সম্পূর্ণটাই হচ্ছে আমার শেখা, হচ্ছে আমার বাবার থেকে আমার গাড়ি চালানো শেখা। আমি যে ট্রাক ড্রাইভিং শিখেছি, মানে পুরোটাই আমার গাড়ির লাইনের গুরু হচ্ছে আমার বাবা। আমার বাবার কাছে আমি গাড়ি চালানো শিখেছি। তো ওনার প্রসেস মেনেই আমি পুরো গাড়ি চালাচ্ছি, কোনো অসুবিধা হয়নি। আজকে আমি 6 বছর 7 বছর ড্রাইভিং করছি। তো ওনার সিস্টেমেই চালিয়ে আমি ওনার সিস্টেমেই আমি চলছি, যেরকম আমায় শিখিয়ে দিয়ে গেছে সেই সিস্টেম ফলো করে আমি ট্রাক ড্রাইভিং করছি। ঠিক আছে, তো আর এই এখন আমরা পান্ডুয়া পার হয়ে গেছি, আর সামনে আছে হচ্ছে সিমলাগড়। তো চলে এলাম সিমলাগড়, আমাদের যে মালিকের বাড়ি, সেই মালিকের বাড়ির কাছে গাড়ি নিয়ে চলে এসেছি। আর গাড়ি চালানো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে। তো এরকম ভিডিও আমরা দিতে থাকি। তো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড বাই।